Hello, friend. হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত। আর একটি নতুন পর্বে আমি আপনাদের শোনাতে যাচ্ছি লিরিক্যাল যোগা কি এবং কেমন করে এটা আমাদের শরীরের জন্য ভালো হয়। কথাগুলো আমি পড়ছি সানন্দার পেজ থেকে। লিরিক্যাল যোগা শরীর ও মনের চলন, ব্রিদিং প্যাটার্ন সবের মধ্যে সাযুজ্য তৈরি করাই লিরিক্যাল যোগার মূল লক্ষ্য বোঝালেন লিরিক্যাল যোগার প্রবর্তক দীপ্তি মাতুলিয়া, জানালেন সংবেতা চক্রবর্তী। লিরিক্যাল যোগার প্রবর্তন আমি করি 2014 সালে। বিষয়টা মূলত হলো যোগা এবং নাচের মিলমিশ। বিভিন্ন ধরনের যোগা রয়েছে, যেমন হঠযোগ, অষ্টাঙ্গ, বিন্যাসা ফ্লো। লিরিক্যাল যোগা আদতে হলো বিন্যাসা ফ্লো এবং কন্টেম্পোরারি ডান্সের রিলিজ টেকনিকের মিলেমিশে তৈরি। বিন্যাসা যোগের ফ্লো এবং নাচের ফ্লুইডিটির ব্লেন্ড বলা চলে একে। ব্রেথ অর্থাৎ শ্বাস প্রশ্বাস এবং শরীরের চলনের মধ্যেকার সংযোগের উপর ফোকাস করে লিরিক্যাল যোগা। অভ্যেসের ফলে বডি মুভমেন্ট হয়ে ওঠে সহজ, সুন্দর এবং স্বচ্ছন্দ। আমি নিজে নৃত্যশিল্পী ছিলাম, ফলে নাচের প্রশিক্ষণ রয়েছে। যখন যোগাভ্যাস শুরু করেছিলাম দেখতাম অনেকেই যোগা তো করছেন, মানে সূর্য নমস্কার বলুন, বিভিন্ন ধরনের আসন বলুন, সবই অভ্যাস করছেন, কিন্তু তাদের মধ্যে কাঠিন্য বা রিজিডিটি যাচ্ছে না। তারা স্টেপের পর স্টেপ করে যাচ্ছেন, কিন্তু শরীরের ফ্লুইড ট্রানজিশনকে ধরতে পারছেন না। আসন করছেন, কিন্তু মাইন্ডফুল এবং কনসাস মুভমেন্টের কাছাকাছি পৌঁছানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। যোগাভ্যাস শুধু শারীরিক সুস্থতা এবং সক্ষমতার জন্য নয়, মানসিকভাবে ভালো থাকাও এর অন্যতম লক্ষ্য। এটা বুঝতে হবে। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরের চলনের যোগাযোগ স্থাপন করা যায় কি কি পদ্ধতিতে, কিভাবে ধীরে ধীরে শরীর সব কাঠিন্য অতিক্রম করে নিজেকে মেলে দিতে সক্ষম হয়। শ্বাসের মাধ্যমে টেনশন রিলিজ করা সম্ভব হয়। এগুলো লিরিক্যাল যোগা অভ্যাসের মাধ্যমেই বুঝতে পারা সম্ভব। ব্রেথ অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে বলা চলে শরীরের মনের মধ্যেকার সেতু। লিরিক্যাল যোগা অভ্যাসের মাধ্যমে শরীরের ফ্লো এবং শ্বাস প্রশ্বাসের প্যাটার্নের মধ্যে সাযুজ্য তৈরি হয়, যার ফলে শরীর আর মনের যোগাযোগ আরও পাকাপোক্ত হয়। অভ্যেস করতে করতে শ্বাস প্রশ্বাসেরও একটা ফ্লো তৈরি হয়ে যায়, যা লিরিক্যাল যোগার অভ্যাসকে আরও বেশি মাইন্ডফুল করে তোলে। যারা অভ্যাস করছেন তাদের তখন মনে হতে থাকে তারা মুভিং মেডিটেশনের অভিজ্ঞতা সঞ্চয় করছেন। লিরিক্যাল যোগার পদ্ধতি এমন যে অভ্যাসকারীর মনকে এদিক ওদিক ভেসে বেড়াতে দেয় না। তাকে বিভিন্ন ট্রিগার দেওয়া হয়, পয়েন্টার দেওয়া হয়, যেগুলো তার মনকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির রাখতে সাহায্য করে। তা হলো আপনার শরীরের চলন। শরীর কিভাবে মুভ করছে, বডি ওয়েট কোথায় রয়েছে, কি কি মাসল এনগেজমেন্ট হচ্ছে, সবের সঙ্গে মনের একটা সংযোগ তৈরি হয়। এই সংযোগ স্থাপনে সহায়তা করে আপনার শ্বাস প্রশ্বাস। যারা চান তাদের জয়েন্ট এবং মাসল রিজিডিটি কেটে যাক, শরীরে সজীবতা আসুক, নমনীয়তা বাড়ুক, লিরিক্যাল যোগা তাদের জন্য দারুণ। শরীরের সীমাবদ্ধতাগুলোকে খুঁজে নিয়ে ধীরে ধীরে সেগুলোকে পেরিয়ে যাওয়া হলো এই যোগাভ্যাসের লক্ষ্য।
আর 1 লক্ষ্য হলো মনকে নিয়ন্ত্রণে আনা। শরীর এবং মনের মধ্যে যদি সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়, তাহলে সর্বাঙ্গীনভাবে ভালো থাকা কঠিন হবে না। অনেকেই মনে করেন লিরিক্যাল যোগা তাদের পক্ষে বেশি অ্যাডভান্স এবং ডাইনামিক, কিন্তু তা নয়। এই যোগার পদ্ধতি এতই সরল যে যে কেউ অভ্যাস করতে পারেন। আমি 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং মহিলাদের ওয়ার্কশপ করিয়েছি এবং তারা যে কি দুর্দান্ত পারফর্ম করছেন চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আসলে লিরিক্যাল যোগার বিভিন্ন ধাপ রয়েছে। বিগিনার এবং অ্যাডভান্সদের জন্য ছোট ছোট মুভমেন্ট, সহজ সরল আসনের মাধ্যমেই শুরুটা হয়। ধীরে ধীরে অভ্যেসের মাধ্যমে বিভিন্ন পশ্চারের মধ্যেকার ফ্লোকে ধরা সহজ হয়ে ওঠে। লিরিক্যাল যোগার মন্ত্র হলো প্রতিটি মানুষের নিজস্ব একটা ন্যাচারাল রিদম রয়েছে। অভ্যেসের মাধ্যমে আপনি নিজের সেই রিদমকে চিনতে পারবেন। এই যোগা অভ্যেস করার জন্য নাচ জানার বা অনেক যোগাসন জানার দরকার কিন্তু নেই। তবে যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা হিপের সমস্যা রয়েছে তাদের জন্য যে কোনো আসন করাই একটু কষ্টকর হতে পারে। কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কথাগুলো পড়ে খুব ভালো লেগেছিল, তাই আমি এটা কাটিং করে রেখেছিলাম ডায়েরির মধ্যে, পড়ে শোনালাম আপনাদের কাছে। কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। যে ধরনের কন্টেন্টগুলো আমার থেকে আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে সেই হিসেবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, খুশি থাকুন। আজকে তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে।